রোহিত শর্মাকে টপকে বাবর আজমি যে আন্তর্জাতিক টি-20তে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন সেটা ছিল প্রায় নিশ্চিত। লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20তে আনুষ্ঠানিকভাবে সেই কাজটাই করেছেন বাবর। শীর্ষে উঠেছেন, ছাড়িয়ে গেছেন রোহিতকে। বাবরের দরকার ছিল মাত্র 9 রান। 18 বলে 11 রান করে নিজের গন্তব্য হাসিল করেছেন তিনি। বাবরের ব্যাটিং টি-20 সুলভ না হলেও দল জয় পেয়েছে, এটাই তো বড় বিষয়। প্রায় 1 বছর পর দলে ফেরা বাবরকে নিয়ে গুঞ্জন রয়েছে তার রান দলের জন্য কাজে আসে না। এর সত্যতা কতটুকু? বাবরের রান কি আসলেই পাকিস্তানের জয়ে কাজে আসে না? স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। এই অভিযোগটি তার পরিসংখ্যানের সামনে টেকে না। আন্তর্জাতিক টি-20তে বাবরের ব্যাটিং গড় 39.57 হলেও দলের জয় পাওয়া ম্যাচগুলোতে তার গড় বেড়ে দাঁড়ায় 45.93। স্ট্রাইক রেট 130-এর বেশি। অর্থাৎ তার রান কেবল ব্যক্তিগত পরিসংখ্যান নয়, দলের জয়েরও ভিত্তি বটে। পাকিস্তানের জেতা 73 ইনিংসে বাবর করেছেন 2710 রান, সক্রিয় ক্রিকেটারদের মধ্যে যার সর্বোচ্চ। পাকিস্তানের হয়ে বাবর সবচেয়ে বেশি 14 ম্যাচ জিতেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। এই 14 ম্যাচে তার ব্যাটিং গড় 50.54। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতেছেন 13টি ম্যাচ। এই 13 ম্যাচে বাবরের গড় প্রায় 49.70। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাবর জিতেছেন 8 ম্যাচ, রান করেছেন 34.85 গড়ে 244। 2021 সালে প্রোটিয়াদের বিপক্ষে 59 বলে 122 রানের ইনিংসও আছে বাবরের। জয় পাওয়া ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বাবরের গড় 69, স্ট্রাইক রেট 150। অস্ট্রেলিয়ার বিপক্ষে যে 3 ম্যাচে বাবর জিতেছেন সেই 3 ম্যাচে তার স্ট্রাইক রেট খুব একটা ভালো নয়, 117.26। তবে 3 ম্যাচে 81.50 গড়ে বাবর রান করেছেন 163। ভারতের বিপক্ষে বাবর ম্যাচ জিতেছেন 2টি, রান করেছেন 82। বিশেষ করে 2021 বিশ্বকাপে ভারতের বিপক্ষে অপরাজিত 68 রানের ইনিংসটি এখনও স্মরণীয়। পরিসংখ্যান স্পষ্ট করেই বলছে বড় দলগুলোর বিপক্ষে বাবরের রান অবশ্যই পাকিস্তানের জয়ে কাজে লেগেছে, বরং তার ধারাবাহিকতা ও স্থিরতা বহু ম্যাচে পাকিস্তানের ভরসা হয়ে উঠেছে। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।